হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি ক্যামব্রিজ 10 টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমি বরাবরই যেটা আপনাদের বলে থাকি সেটা হচ্ছে একটা রিডিং প্যাসেজ শুরু করার আগে আপনারা ডেফিনেটলি ওইটার যে হেডলাইন বা টাইটেল ওটা ডেফিনেটলি পড়বেন। কারণ ওইটা পড়লে কি হয়, ওইটা পড়লে আসলে আপনারা ওই যে প্যাসেজের মধ্যে কি নিয়ে আলোচনা করবে তার একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা কনফিডেন্ট ফিল করবেন যে আসলে আমি তো জানি এখানে কি নিয়ে আলোচনা করা হবে। ওকে, সো চলেন আমরা হেডলাইনটা পড়ি। সেখানে বলছে মিউজিয়ামস অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক। মানে ফাইন আর্টের যে মিউজিয়াম, ফাইন আর্ট বলতে এখানে বোঝাইতেছে আমরা যে ভাস্কর্য বা ছবি আঁকি সেটাই হচ্ছে ফাইন আর্ট। আর ওটার যে জাদুঘর, মানে ওই ফাইন আর্ট গুলো যে জাদুঘরে থাকে এবং তাদের যে পাবলিক, মানে দেয়ার পাবলিক বলতে জাদুঘরের মধ্যে যারা আসে আর কি, ভিজিটর্স। তো এটা নিয়ে এই প্যাসেজের মধ্যে আলোচনা করবে এই রিডিং প্যাসেজ 3-তে। তো চলেন আমরা, আর এই ভিতরে কি আছে না আছে এগুলো আসলে পড়ার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট হবে। সো চলেন আমরা ডাইরেক্টলি আমাদের যে কোয়েশ্চনস টাইপ, আমরা কোয়েশ্চন টাইপসটা দেখি। সো এজ ইউ ক্যান সি দ্যাট কোয়েশ্চনস 27 to 31 এগুলা হচ্ছে আমাদের কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস এট উইল বিলো, মানে আমাদের সামারি কমপ্লিশন। সো সামারি কমপ্লিশন আমরা করব। সো দেন আছে আমাদের আহ এটা কি এমসিকিউ, এমসিকিউ আছে। তারপর আমাদের আছে হচ্ছে ইয়েস নো নট গিভেন কোয়েশ্চন টাইপ। সো অল টুগেদার আমরা এখন পর্যন্ত তিনটা কোয়েশ্চন টাইপ এই যে রিডিং প্যাসেজ 3 ওইটা থেকে আমাদের আনসার করা লাগবে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, উইচ ইজ সামারি কমপ্লিশন। ওকে, সো সামারি কমপ্লিশনটা শুরু করার জন্য আপনারা অবশ্যই টাইটেলটা পড়বেন। দিস ইজ অলসো ক্রুশিয়াল, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো চলেন আমরা এই যে টাইটেলটা পড়ি। দ্য ভ্যালু অ্যাটাচ টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট, মানে অরিজিনাল আর্টের যে মূল্যায়নটা থাকে এটাই বলছে এখানে। ওকে, সো এখানে আমরা যে প্রথম থেকে পড়ি, আসলে দেখি এখানে আমাদের কোন জিনিসটা দরকার। পিপল গো টু আর্ট মিউজিয়ামস, মানুষ আর্ট মিউজিয়ামে যায়, বিকজ দে অ্যাকসেপ্ট দ্য ভ্যালু অফ সিইং অ্যান অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট। আসলে মানুষ যে অরিজিনাল ওয়ার্কের যে ভ্যালুটা ওইটা আসলে মানুষ দেখতে চায়, বা অরিজিনালটাকে মানুষ বেশি মর্যাদা দেয়। এই কারণে মানুষ অরিজিনাল জিনিসটা দেখার জন্য কি করে, মিউজিয়ামে যায়। ওকে, বাট দে ডু নট গো টু মিউজিয়ামস টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টস অফ নোবেলস। কিন্তু মানুষ আসলে অরিজিনাল যে নোবেলস গুলা, ঠিক আছে, রাইটাররা যে নোবেলস গুলা দেখে ওইটার জন্য আসলে মিউজিয়ামে যায় না। Perhaps because the availability of novels has depended on dash for long. হয়তো যে উপন্যাসের যে অ্যাভাইলেবিলিটি মানে তো আশা করি বুঝতে পারছেন, মানে এটা যে কোথায় কোথায় পাওয়া যায়, এটা আসলে ডিপেন্ডেন্ট অন ড্যাশ ফর সো লং, কোনটার উপর অনেক দিন ধরে এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো চলেন আমরা কোনটার উপর এটা এতদিন ধরে ডিপেন্ড করতেছে যে অ্যাভাইলেবিলিটিটা, এটা এখন আমরা খুঁজবো প্যাসেজের মধ্যে। ঠিক আছে, সো চলেন আমরা স্ক্রিনটা স্প্লিট করে দেই। সো আমরা এখন প্যাসেজের ফার্স্টে চলে যাই। সো আমাদের ফার্স্টে কি বলছে, দ্য ফ্যাক্ট দ্যাট পিপল গো টু দ্য লভরি museum in Paris to see the original paintings of Mona Lisa when they can see a reproduction anywhere leads us the question some assumption about the role of museums of fine art in today's world. মানে মানুষ কিন্তু আসলে ওই যে মোনালিসার যে আর্টটা ওইটা কিন্তু রিপ্রোডাকশন, মানে যে কোনো জায়গায় আসলে দেখতে পারে। রিপ্রোডাকশন মানে কি, সেম জিনিসটার অবয়ব তৈরি করা, মানে প্রতিচ্ছবি তৈরি করা। যেমন মোনালিসার আর্ট কিন্তু আমরা মোবাইলে ডাউনলোড করে দেখতে পারি, ঠিক আছে, কিন্তু তারপরও মানুষ কি করে,
ওই যে লভরি মিউজিয়াম প্যারিসে যায়, ঠিক আছে, ওইটাতে অরিজিনালটা দেখার জন্য যায়। তার মানে এটার ইম্পর্টেন্সটা টুডেস ওয়ার্ল্ডে আছে। ওকে, সেটাই বললো এখানে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্কস অফ আর্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ লিওনার্দো দা ভিঞ্চিস মোনালিসা। মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আর্ট হচ্ছে ওই যে লিওনার্দো দা ভিঞ্চিস, মানে লিওনার্দো দা ভিঞ্চি ওই যে মোনালিসাটা আর্ট করছিল, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ক বা আর্ট। তারপর কি বলছে, নিয়ারলি এভরিওয়ান হু গোজ টু সি দ্য অরিজিনাল উইল অলরেডি বি ফ্যামিলিয়ার উইথ ইট ফ্রম রিপ্রোডাকশন, বাট দে অ্যাকসেপ্ট দ্যাট ফাইন আর্ট ইজ মোর রিওয়ার্ডিংলি ভিউড ইন ইটস অরিজিনাল ফর্ম। মানে ওইখানে যারা যারা যায় আসলে সবাই কিন্তু রিপ্রোডাকশন, মানে তারা কিন্তু সামহাউ কোনো কোনো জায়গায় ওই জিনিসটা দেখছে বা হাতে পেপারেও দেখছে, কিন্তু এটা ছিল একটা রিপ্রোডাকশন। কিন্তু তারা আসলে অরিজিনালটা দেখার যে একটা ফিলিং, ওইটা আসলে নিতে চায়। সো এই জন্য তারা মানে সশরীরে ওই জাদুঘরে গিয়ে ওই মানে মোনালিসার আর্টটা দেখতে চায় আর কি, ওইটাই বললো। সো হাউএভার ইফ মোনালিসা ওয়াজ ফেমাস নোবেল, few people would bother to go to a museum to read writers' actual manuscripts rather than a printed reproduction. Okay, so যদি মোনালিসাটা একটা নোবেল হতো মানে উপন্যাস হতো, তাহলে কিন্তু এত মানুষ ওইটা দেখতে যেত না, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু একটা পেন্টিং, একটা ইউনিক একটা পেন্টিং, এই কারণে আসলে মানুষ এটা দেখতে যায়, এটাই বুঝালো। তারপর কি বলছে, দিস মাইট বি এক্সপ্লেইনড বাই দ্য ফ্যাক্ট দ্যাট নোবেল হ্যাজ এভলভড প্রিসাইজলি বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দ্যাট মেড ইট পসিবল টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট। মানে আসলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমরা আসলে এই যে টেক্সট গুলা, মানে যেটা আমরা উপন্যাসে পড়ি, ওইটা কিন্তু আমরা যে কোনো রিপ্রোডাকশনের মাধ্যমে এটা আমরা দেখতে পাই। রিপ্রোডাকশন মানে আমরা কম্পিউটার, ল্যাপটপে বা ওইটা প্রিন্ট করে আমরা কিন্তু নিজে বই হিসেবেও দেখতে পারি, ঠিক আছে। সো সেজন্য আসলে আমাদের আর মিউজিয়ামে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। কিন্তু ওই যে whereas oil paintings have always been produced a unique object, কিন্তু ওয়েল পেন্টিং যেগুলা ওইটা কিন্তু আমরা বাস্তবে রিপ্রোডাকশন করতে পারবো না, ঠিক আছে। মানে অরিজিনালটার মতো আসলে হবে না রিপ্রোডাকশনটা, ঠিক আছে। সো এই কারণে ওয়েল পেন্টিংটা ইউনিক। সো ইউনিক জিনিসটা দেখার জন্য আসলে পেন্টিংটা দেখার জন্য মানুষে ওই যে জাদুঘরে যায়। কিন্তু টেক্সট জাতীয় যা কিছু আছে, কবিতা বা উপন্যাস মানে নোবেলস যেগুলা, ওইগুলা কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমরা রিপ্রোডাকশন বা ডাউনলোড করে দেখতে পারি, ঠিক আছে। সো সেটাই এখানে বুঝালো। সো এখানে আমাদের প্রশ্ন ছিল কি, এখানে আমাদের প্রশ্ন ছিল যে পারহাপস বিকজ দ্য অ্যাভেলেবিলিটি অফ নোবেলস হ্যাজ ডিপেন্ডেড ড্যাশ ফর লং। অনেকদিন ধরে কিসের উপরে ডিপেন্ড করছে নোবেলের যে অ্যাভেলেবিলিটিটা? এখানে কিন্তু আমরা অলরেডি এখানে এটার আনসারটা পেয়ে গেছি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ইয়েস, this might be explained by the fact that the novel has evolved precisely because of technological development. Technological development কারণে that made it possible to print out huge number of text. মানে হিউজ নাম্বার অফ টেক্সটের আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি, ঠিক আছে। সো এখানে দেখি কোনটা আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমাদের যে সলিড আনসারটা পিক করা লাগবে। ইনস্টিটিউশন, এটা কি কোনো ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে? না। মাস প্রোডাকশন, মাস প্রোডাকশনের উপর কি ডিপেন্ড করে? মাস প্রোডাকশনের উপর এখানে অবশ্য আমরা হিউজ একটা ওয়ার্ড পেয়েছিলাম যে ইট পসিবল টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট, মানে প্রচুর পরিমাণে আসলে আমরা কি করতে পারি, প্রিন্ট আউট করতে পারি টেক্সটটা। সো মাস প্রোডাকশন, এই মাস প্রোডাকশন মানেও হিউজ প্রোডাকশন, মানে তৈরি করতে পারি আমরা, আসলে প্রোডাকশন করতে পারি আর কি। সো সেম জিনিসই বোঝাচ্ছে। সো চলেন আমরা বাকিগুলো ম্যাচ করি, দেখি উইচ ওয়ান পারফেক্টলি ম্যাচেস উইথ দিস। মেকানিক্যাল প্রসেস, না এখানে মেকানিক্যাল প্রসেসের কোনো কিছু নাই, পাবলিকও নাই, পেইন্টস, আর্টিস্ট,
এখানে তো আর্টিস্ট নিয়ে কোনো কথা নাই, পেন্টস নিয়ে কথা নাই। সাইজ অফ টেকনোলজি, টেকনোলজির সম্বন্ধে আলোচনা আছে, কিন্তু টেকনোলজির সাইজ নিয়ে কিন্তু এখানে কোনো আলোচনা নাই। ওকে, সো আন্ডারলাইং আইডিয়াস না, বেসিক টেকনোলজি, বেসিক টেকনোলজি, সরি, এটা শুধু সাইজ, এটা সাইজ টেকনোলজি না। সাইজ সাইজ সম্বন্ধে কোনো কিছু নাই, বেসিক টেকনোলজি সম্বন্ধে কোনো কিছু নাই, রিডার্সও নাই, পিকচার ফ্রেমস অ্যাসিস্ট্যান্ট নো। সো এটা আসলে মাস প্রোডাকশনের উপর আমরা কি করতেছি, ডিপেন্ড করতেছি। এই যে এখানে এই যে নোবেলসটা আসলে অনেক বেশি প্রোডাকশন হয়, ওই যে হিউজ নাম্বার অফ টেক্সট, ঠিক আছে, প্রিন্ট করা যায়, প্রিন্ট মানে রিপ্রোডাকশন। সো এখানে আমাদের আনসার হবে বি। ওকে, কারণ বিতে আমাদের ওই যে মাস প্রোডাকশনটা ছিল। সো চলেন আমরা ফোকাস করি নেক্সট যে এটা আছে, গ্যাপটা। অ্যান্ড অলসো বিকজ উইথ নোবেলস, নোবেলস এর কারণে দ্য ড্যাশ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে কোন জিনিসটা আসলে নোবেলস এর জন্য খুব ইম্পর্টেন্ট থিং। ওকে, সো চলেন আমরা কোন জিনিসটা আসলে ইম্পর্টেন্ট থিং আমরা দেখি। ওকে, সো whereas oil paintings have always been produced as unique objects. Okay, acha আমরা next থেকে পড়ি। In addition, it could be argued that the practice of interpreting and reading each medium follows different convention. With novels, the reader attends mainly the meaning of the word. মানে রিডাররা কি করে, মেইনলি মিনিংটা আসলে বোঝার চেষ্টা করে, মিনিং অফ দ্য ওয়ার্ড, রেদার দেন দ্য ওয়ে দে আর প্রিন্টেড অন দ্য পেজ, whereas the reader of painting must attend just closely to the material form of marks and shapes in the picture as to any ideas then they may signify. Okay, মানে এখানে এটাই বুঝাইলো যে যখন আসলে আমরা একটা পেন্টিং দেখি, আমরা কিন্তু ওইটার মধ্যে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে ওই পেইন্টটা তৈরি করলো, বা কোন কোন জায়গায় আসলে আমরা উল্লেখযোগ্যভাবে ফোকাস করতে পারি একটা ছবির মধ্যে, ওইটা কিন্তু আমরা করি পেন্টিং এর ক্ষেত্রে। কিন্তু আমরা যখন কোনো কিছু আসলে টেক্সটটা পড়ি, ওইটা কিন্তু একটা মিনিং বোঝার চেষ্টা করি, ওইটা কিন্তু আমরা ঘরে বসে করতে পারি। ঠিক আছে, মিনিং বোঝার জন্য তো আর ওইখানে যাওয়ার দরকার নাই, কারণ ওইখানে যে টেক্সট এইখানে সেম টেক্সট, সো ওইটা মিনিং আর ওইটার মিনিং সেমই। ওকে, সো এটাই বুঝাইলো। সো মানে নোবেলস এর ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, মিনিং বোঝাটা হচ্ছে আর মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো চলেন আমরা দেখি যে এখানে মিনিং সম্বন্ধে কোনো কিছু আছে কিনা আমাদের অপশনস গুলোর মধ্যে। মাস প্রোডাকশন, মেকানিক্যাল প্রসেস, পাবলিক পেইন্টস, আর্টিস্ট, বেসিক, আন্ডারলাইং আইডিয়াস। ইয়েস, আন্ডারলাইং আইডিয়াস মানে মিনিং মানে আন্ডারলাইং আইডিয়াস। সো এখানে আমাদের আনসার হবে 28 এর জন্য আন্ডারলাইং আইডিয়াস। সো এটা হচ্ছে এইচ নাম্বার, সো আমরা এখানে এইচ দিয়ে দিলাম 28 এর আনসার। ওকে, সো লেটস ফোকাস অন দ্য নেক্সট কোয়েশ্চেন। সো হাউএভার ইন হিস্টোরিক্যাল টাইমস artists such as Leonardo were happy to instruct, মানে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক সময়ে আর্টিস্ট মানে যারা আর্টিস্ট ছিল তাদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি হ্যাপি ছিল, মানে সে খুশি ছিল, টু ইনস্ট্রাক্ট মানে কি, দিক নির্দেশনা দেওয়া। কাদের কাদের দিক নির্দেশনা দেওয়া, এখানে আমাদের খুঁজতে হবে। টু প্রডিউস কপিস অফ দেয়ার ওয়ার্ক and these days new methods of reproduction. আচ্ছা, ওকে, আমরা আসলে এখানে পরে যাব। আমরা আসলে কাদের সে প্রডিউস করার জন্য তাদের ওয়ার্ক, মানে ওই যে লিওনার্দো দা ভিঞ্চির যে প্রোডাকশন বা প্রডিউস করার ক্ষেত্রে কাদের তারা ইনস্ট্রাকশন দিছিল সেটাই আমরা এখন ফোকাস করব। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে লিওনার্দো। সো চলেন আমরা লিওনার্দোতে চলে যাই। তো আমরা
লিওনার্দো অবশ্য ফার্স্টে ওইখানে পেয়েছিলাম, তবে কাদের আসলে সে ইনস্ট্রাক্ট করে সে বিষয়ে কোনো কিছু নাই। ওকে, আমরা এখানে দেখেন the 7 surviving versions of Mona Lisa bear witness to the fact that in the 16th century, মানে 7 সার্ভাইভিং ভার্সনস মানে 7টা আসলে যেগুলা বেঁচে আছে মোনালিসার যে প্রোডাকশন গুলা, সো সেটা হচ্ছে উইটনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট ইন দ্য 16th century আর্টিস্ট সিমড, মানে আর্টিস্টরা কি করছিল, পারফেক্টলি কন্টেন্ট টু অ্যাসাইন দেয়ার রিপ্রোডাকশন। ঠিক আছে, পারফেক্টলি কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, তারা আসলে ফোকাস ছিল। অ্যাসাইন, অ্যাসাইন মানে অ্যাসাইন মানে কি, অ্যাসাইন মানে অ্যাপয়েন্টমেন্ট করা, মানে অ্যাপয়েন্টেড করা কাউকে, দ্য রিপ্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশনস টু দেয়ার ওয়ার্কশপ। ওকে, দেয়ার ক্রিয়েশন টু দেয়ার ওয়ার্কশপ। ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস, ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস, ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস মানে কি, মানে হচ্ছে যারা আসলে এইটারই প্রোডাকশন করে তাদেরই বুঝাইতেছে যে ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস। ওকে, অ্যাজ রেগুলার ব্রেড এন্ড বাটার ওয়ার্ক, সো এটাই ছিল তাদের মেইন ফোকাস, মানে তারা ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস এর মাধ্যমে ওই যে এই কাজটা করতো আর কি, রিপ্রোডাকশনের কাজটা করতো। ওকে, সো দ্যাট মিনস in historical times, historical যে 16th century, এটা কিন্তু একটা historical time, artists such as লিওনার্দো দা ভিঞ্চি, মানে লিওনার্দো দা ভিঞ্চির মতো যে আর্টিস্ট গুলা, ওই যে এখানে আর্টিস্ট বললো, আর্টিস্ট, এই যে আমরা আর্টিস্টও পেলাম। ঠিক আছে, ওয়ার হ্যাপি, এই যে কন্টেন্ট, কন্টেন্ট মানেই হ্যাপি। ঠিক আছে, হ্যাপি টু ইনস্ট্রাক্ট, কাদের ইনস্ট্রাক্ট করছিল, ওই যে ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস, তাদেরকে ইয়ে করছিল। ঠিক আছে, সো তারা হচ্ছে তার সহকারী আর কি, বা যারা কাজ করছিল। সো চলেন আমরা অ্যাপ্রেন্টিসেস এটার কোনো মিনিং ইয়ে পাই কিনা, ওই যে সিনোনিম, পাবলিক না, পাবলিককে দিছিল না, রিডার্স, এই যে অ্যাসিস্ট্যান্টস। ওকে, অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী, আর ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস মানেও সেম জিনিস, সহকারী। সো তাদের আসলে ইনস্ট্রাক্ট করেছিল ওই যে আর্টিস্ট। সো এটার আনসার হবে অ্যাসিস্ট্যান্টস, এল। চলেন আমরা এখানে এল দিয়ে দিলাম। সো লিওনার্দো ওয়ার হ্যাপি টু instruct assistants to produce copies of their work, and these days new methods of reproduction allow excellent replication of surface relief features as well as color and dash। ঠিক আছে, সো এখানে কি বলছে, these days মানে বর্তমান সময়ে, নিউ মেথডস অফ রিপ্রোডাকশন মানে রিপ্রোডাকশনের নতুন পদ্ধতি, এলো এক্সিলেন্ট রেপ্লিকেশন মানে আমরা আসলে এক্সিলেন্ট মানে সেম এজ অরিজিনাল, মানে এমন ধরনের প্রিন্ট আমরা করতে পারি যেটা আসলে বুঝাই যায় না যে এটা অরিজিনাল কিনা, মানে এক্সিলেন্ট রেপ্লিকেশন এটাকে বোঝায়। অফ সারফেস রিলিফ ফিচার্স এজ ওয়েল এজ কালার, এবং আরেকটা জিনিস আছে। সো কালারের পরে আসলে দেখি আমরা কোন জিনিসটা আসলে এটার ক্ষেত্রে কাজ করে, এক্সিলেন্ট রেপ্লিকেশনের ক্ষেত্রে। সো আমরা কালারকে আমরা সিনোনিম হিসেবে ধরতে পারি, সরি, কালারকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। চলেন আমরা ফোকাস করি এরপর থেকে। টুডে, টুডে মানে দিস ডেজ। ওকে, এটা একটা synonym পেলাম these days এর। The task of reproducing pictures is incomparably simpler and more reliable, মানে খুবই নির্ভরযোগ্য, with
typographic technique that allow the production a high quality paint made exactly to the original scale. মানে অরিজিনালটার মতো আসলে তৈরি করতে পারে বর্তমানে যে এগুলা। উইথ ফেথফুল কালার ভ্যালুস, মানে কালার ভ্যালুস, সো কালার আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে কালার, ঠিক আছে। তারপর কালার পেলাম, তারপর হচ্ছে ইভেন উইথ ডুপ্লিকেশন of the surface relief of the painting. Okay, ডুপ্লিকেশন হচ্ছে এখানে কি ডুপ্লিকেশন সম্বন্ধে রিপ্লিকেশন মানে ডুপ্লিকেশন of surface relief feature, surface relief of the painting. So এই কথাটার এখানে যে সারফেস রিলিফ ফিচার, এটা কিন্তু সেম জিনিস। ওকে, কালার অরিজিনাল স্কেল, it allows production of high quality paints made exactly to the original scale. Faithful color values, even duplication of the surface relief painting. Okay, সো এই দুইটা জিনিস আমরা পেলাম। তো আমরা আসলে ম্যাচ করি যে এখানে কোন জিনিসটা নাই। সো এখানে আমরা কালারটাও পেলাম, সো কালার তো অলরেডি এখানে দেওয়া আছে। তারপর ডুপ্লিকেশন অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেন্টিং, সারফেস রিলিফ ফিচার, রিপ্লিকেশন অফ সারফেস রিলিফ ফিচার, এটাই হচ্ছে সেম কথা। সো কোন জিনিসটা আসলে নাই? অরিজিনাল স্কেল, মানে অরিজিনাল যে সাইজটা, ঠিক আছে। সো দেখি আমরা অরিজিনাল স্কেল মানে সাইজ। সো সাইজ কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, এই যে সাইজ, তো এটাই হবে আমাদের আনসার। সো সাইজটা আসলে এখানে বলা নাই, এই যে এখানে সাইজটা বলা নাই, তো এখানে আমাদের আনসার হবে, যেহেতু স্কেল লেখা আছে, স্কেল আর সাইজ সেম জিনিস, ঠিক আছে। সো আমরা এখানে সাইজটা দিয়ে দিব। সো সাইজ হচ্ছে জি নাম্বারে, তো এইটার আনসার হবে জি। তারপর কি আছে? ইট ইজ রিগ্রেটেবল দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপারিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট, মানে মিউজিয়াম কিন্তু এখনো অরিজিনাল যে আর্টটা ওইটার ইয়েগুলা এখনো প্রেজেন্ট করে। সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ড্যাশ, কাদের আসলে ইন্টারেস্ট নাই, ঠিক আছে। ইট ইজ রিগ্রেটেবল মানে কি? মানে এগুলা আসলে এটা আসলে অনুতাপ করার মতো। ইট ইজ রিগ্রেটেবল দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপারিয়রিটি অফ দ্য অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট, ঠিক আছে। বর্তমানেও সে আসলে অরিজিনাল আর্টের যে সুপারিয়রিটি মানে পাওয়ারটা এখনো সে কি করতেছে? প্রমোট করতেছে। সিন্স দিস মাইট নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ড্যাশ, কাদের আসলে ইন্টারেস্ট নাই এই ব্যাপারে। ওকে, সো চলেন আমরা ফোকাস করি। But despite an implicit recognition of the spread of good reproduction can be culturally valuable, museums continue to promote the special status of original work. Unfortunately, this seems to place several limitations the kind of experience offered to visitors. Okay, unfortunately, কিন্তু দুর্ভাগ্যবশত, this seems to place several limitation, মানে অনেক বেশি লিমিটেশন প্লেস করে on the kind of experience offered to visitors এর উপর যে লিমিটেশন, এটার কারণে আসলে এটাতে এফেক্ট করে, মানে মানুষ হয়তো যায় না, ঠিক আছে। One limitation is related to the way the museum presents its exhibit. As repro unique historical object art museums are often called treasure houses. We are reminded of this even before
We view collection by presence of security guards, attendants, ropes, display cases keep us away from exhibits. In many cases, architectural style of the building further reinforces the notion. In addition, a major collection like London's okay. So আমরা যেটা বুঝতে পারলাম আসলে এখানে অনেক বেশি সিকিউরিটি গার্ড বা বিভিন্ন জিনিসের কারণে মানুষ আসলে ওইটার সম্বন্ধে ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে আর কি। তো এখানে বলছে দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা কাদের নাই? মানুষের নাই। উই বলছে, উই মানে কি? আমরা তো মানুষ। সো এখানে দেখি মানুষ সম্বন্ধে কোনো কিছু আছে কিনা। এই যে এখানে উই আছে, উই মানে হলো মানুষ, আমরা আমাদের বুঝাইতেছি। আর এখানে ভিজিটর আছে। ওকে, সো পাবলিক, ইয়েস, এই যে পাবলিকই হচ্ছে আমরা আসলে ইন্টারেস্ট হারাচ্ছি কেন? সিকিউরিটি গার্ডের হয়তো ব্যবহার ভালো না, এই ধরনের জিনিস এখানে বলছে। আসলে ব্যবহার ভালো না বলে নাই, মানে সিকিউরিটি গার্ড বা বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, এই যে এখানে বললো সিকিউরিটি গার্ডস, প্রেজেন্স অফ সিকিউরিটি গার্ড, অ্যাটেন্ডেন্টস, রোপস, দড়ি, ঠিক আছে, ডিসপ্লে কেজেস। সো এগুলোর কারণে আমাদের ওই যে কিপ আস অ্যাওয়ে, এই জিনিসটা আমাদের কিপ আস অ্যাওয়ে ফ্রম এক্সিবিটস, এগুলো আমাদের দূরে ঠেলে দেয়, মানে ইন্টারেস্ট আর থাকে না। সো আমরা মানে কি? মানুষ। সো এখানে হচ্ছে পাবলিক হচ্ছে আমরা, ঠিক আছে। সো এটাই হবে এটার আনসার। সো এটা হচ্ছে ডি তে আছে, এটার আনসার হবে ডি। তো আই হোপ আপনারা এই যে সামারি কমপ্লিশন সেটা বুঝতে পারছেন। তো সামারি কমপ্লিশনে আপনারা তখনই ভালো করতে পারবেন যখন আপনারা আসলে এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলোর বাংলা মিনিং জানেন, ভোকাবুলারির মিনিং জানেন, প্লাস আপনারা যে কোন জায়গায় আনসারটা ওইটা ক্যাচ করতে পারেন। যদি আপনারা প্যারাফ্রেজ এবং এই দুটা মানে ভোকাবুলারির মিনিং জানে এই যে অপশন গুলার, তাহলে কিন্তু আপনারা ইজিলি ওইটা আনসার করতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো চলেন আমরা নেক্সট যে 32 to 35 কোয়েশ্চন আমরা ওইটাতে ফোকাস করি। তো এটা হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চন টাইপ। ওকে, সো চলেন আমরা শুরু করি। The writer mentions London's National Gallery to illustrate. মানে রাইটার কেন লন্ডন ন্যাশনাল গ্যালারিটা মেনশন করছে, ঠিক আছে, কি কারণে? সো এটা আমরা ফোকাস করব। সো আমরা কিন্তু এগুলো এখন পড়বো না, আমরা লন্ডনস ন্যাশনাল গ্যালারি ওইখানের যে সেন্টেন্স গুলা ওইটা পড়বো, পরে বুঝবো যে আসলে সে কি কারণে লন্ডনস ন্যাশনাল গ্যালারিটা মেনশন করছে। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে লন্ডন ন্যাশনাল গ্যালারি। So let's find it out. London's National Gallery. Okay, যে আমরা লন্ডনস ন্যাশনাল গ্যালারিটা পেয়ে গেছি, মানে আমরা এখান থেকে পড়বো। In addition, a major collection like that of London's National Gallery is housed in numerous rooms. মানে লন্ডন ন্যাশনাল গ্যালারির মধ্যে অনেকগুলা রুম আছে, each with dozens of works. মানে এখানে অনেক ধরনের কাজের আছে, দেখার সুযোগ আছে। Any one of which is likely to be owed more than all the average visitor poses. মানে এখানে যত ভিজিটর আছে সব ধরনের ভিজিটরের থেকে প্রত্যেকটা ওয়ার্কের বা প্রত্যেকটা কাজের দাম অনেক বেশি, ঠিক আছে। ইন এ সোসাইটি দ্যাট জাজস the personal status of individual so much by their material worth, it is therefore difficult not to be impressed by one's own relative worthlessness in such a
এনভায়রনমেন্ট মানে যে আমরা যে পরিবেশটা বসবাস করি এই পরিবেশটা আসলে যার বেশি টাকা আছে বা যার অনেক ধন দৌলত আছে তাদেরকেই আমরা আসলে বেশি প্রায়োরিটি দেই। কিন্তু লন্ডন মিউজিয়াম, ওই যে লন্ডন ন্যাশনাল গ্যালারি এমন একটা জায়গা এখানে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট মানে প্রত্যেকটা যে কাজ এটার প্রাইসই এভারেজ যে মানুষগুলা ওইখানে যায় ভিজিট করতে, হোক সেটা ধনী সেটা গরিব, নো ম্যাটার, তারা কিন্তু ওই জিনিসগুলোর দাম কিন্তু তাদের থেকে অনেক অনেক বেশি, ইনক্লুডিং এভরিওয়ান, অল ক্লাস মিলিয়ে যে প্রাইস হবে মানুষগুলার, মানে যে ম্যাটেরিয়াল তারা বিয়ার করে ওইটার থেকে একটা কাজের মূল্য অনেক বেশি। সো ওইখানে আসলে কাউকে হাই করার, হাই ডিমান্ড দেওয়ার কোনো নাই, ঠিক আছে? সো এভরিথিং ইজ মোর এক্সপেন্সিভ দেন উই এক্সপেক্ট। ওকে, সো এখানে কি বলছে আমরা দেখি। এখানে দ্য রাইটার undesirably cost to a nation of maintaining a huge collection. No, the conflict that may arise in society between financial and artistic value. Conflict মানে কি? সংঘর্ষ। ওকে, arise society, in society, সমাজের মধ্যে, যেটা আসলে ফিনান্সিয়াল এবং আর্টিস্টিক ভ্যালুরে করে না। এখানে অর্থের কথা বলছে, ফিনান্সিয়াল জিনিসটা সামহাউ রিলেটেড, কিন্তু আর্টিস্টিক ভ্যালুর সাথে যে একটা কনফ্লিক্ট এটা সম্বন্ধে কোনো কিছু নাই। তারপর এখানে বলছে দ্য নেগেটিভ এফেক্ট এ মিউজিয়াম ক্যান হ্যাভ অন ভিজিটর্স ওপিনিয়ন অফ দেমসেলভস। ঠিক আছে, সো এটা কিন্তু এটার সাথে যায়, মানে মোটামুটি যায়। দেখা যাক, আমি নেক্সটটা পড়ি। The need to put individual well-being above large-scale artistic schemes. The need মানে যে প্রয়োজনটা, to put individual well-being, প্রত্যেকের নিজস্ব যে ওয়েলবিংটা আছে। ওয়েলবিং মানে কি? ওয়েলবিং মানে প্রপার্টি বা ভালো থাকা, জিনিসটা বোঝায়। above a large scale artistic schemes, না এগুলো নিয়ে আসলে এখানে কোনো কিছু বলে নাই। এইখানে কিন্তু একটা ডিপ মিনিং আছে। এই যে এখানে যে জিনিসটা বলছে, এখানে মানে কেউ যাতে কাউরে ছোট না করে, ঠিক আছে, সবাই যাতে সমান থাকে, এই কারণে আসলে লন্ডন ন্যাশনাল গ্যালারিটা তারা এইভাবে সাজাইছে, ঠিক আছে। তো এখানে এটার আনসার হবে মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, দ্য নেগেটিভ এফেক্ট এ মিউজিয়াম ক্যান হ্যাভ on visitors opinion of themselves, মানে একটা নেগেটিভ এফেক্ট করতে পারে। a museum can have visitors opinion of themselves, ঠিক আছে, মানে একজন যে আরেকজন যে নেগেটিভলি একটা জিনিস করবে সেটার আসলে সুযোগ নাই এইখানে, ঠিক আছে, কারণ সব ওইখানে সমান। সো এই জিনিসটা কিন্তু এই সির মধ্যে আমরা পাই, ঠিক আছে। সো এই কারণে সিটা হবে আমাদের আনসার। ওকে, সো আমি সিটাকে গ্রিন করে দিতেছি। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দ্য রাইটার সেজ দ্যাট টুডেজ ভিউয়ার্স মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ বিকজ, কারণটা কি? বর্তমানে আসলে কেন মানুষ ক্রিটিসাইজ করতে চায় না, বা ভিউয়ার্সরা কেন ক্রিটিসাইজ করতে চায় না? সো টুডেজ আছে, আমরা ক্রিটিসাইজটাকে একটা কিওয়ার্ড হিসেবে নেই। ওকে, আমরা ক্রিটিসাইজটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিলাম, এখানে টুডেটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিলাম, তারপর ভিউয়ার্সটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিলাম। ওকে, সো চলেন আমরা দেখি যে ওদের পাই কিনা এই যে কিওয়ার্ড গুলোকে। এখানে আমরা ক্রিটিসিজমটা পাইছি। ওকে, চলেন আমরা এখান থেকে পড়ি। The displays of the art museum serves as a warning of
What critical practices can emerge when spontaneous criticism is suppressed? মানে হচ্ছে দ্য ডিসপ্লেস মানে কি, যে প্রদর্শনীটা অফ আর্ট মিউজিয়ামের যে প্রদর্শনীটা ওইটা সার্ভ করা হয় এজ এ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং হিসেবে অফ হোয়াট ক্রিটিক্যাল প্র্যাকটিসেস ক্যান ইমার্জ, আসলে কোন ধরনের প্র্যাকটিস আসলে উৎপত্তি হতে পারে ওয়েন স্পন্টেনিয়াস ক্রিটিসিজম, যখন ক্রিটিসাইজটা হয়। ঠিক আছে, দ্য মিউজিয়াম পাবলিক লাইক এনি আদার অডিয়েন্স experience are more rewarding when given the confidence to express their views. মানে মিউজিয়ামের যে পাবলিক গুলা তারা কি করে, লাইক এনি আদার অডিয়েন্স, অন্যান্য অডিয়েন্সের মতো মিউজিয়াম পাবলিক মানে মিউজিয়ামে যারা আসে আর কি, এক্সপিরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি when given the confidence to express their views, মানে যখন তারা তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হয় বা ফিডব্যাক নেওয়া হয়, তারা আসলে ওইটা মানে খুব ভালোভাবে দেখে আর কি। ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস অফ ফাইন আর্ট কুড বি রেন্ডার্ড পার্মানেন্টলি অ্যাক্সেসেবল টু পাবলিক বাই মিনস অফ পাবলিক fidelity reproduction as literature and music already are, the public may feel somewhat less in awe of them. মানে যদি ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস মানে যেটা সঠিক কাজ আছে বা ভালো কাজ যেটা অফ ফাইন ওয়ার্ক কুড বি রেন্ডার্ড পার্মানেন্টলি অ্যাক্সেসেবল, মানে যদি মানুষের কাছে ওইটা পার্মানেন্টলি অ্যাক্সেসেবল হয় টু দ্য পাবলিক বাই মিনস অফ হাই ফিডেলিটি রিপ্রোডাকশন, যেটা আমরা আসলে দেখতে পারি লিটারেচারের ক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রে, দ্য পাবলিক মে ফিল সামওয়াট লেস অ্যাওয়ে অফ দেম, মানে তারা আসলে কম ভয় পাইবে জিনিসটা। ঠিক আছে, আনফর্চুনেটলি দ্যাট মে বি টু মাচ টু আস্ক ফ্রম দোজ হু সিক টু মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য আর্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত যারা আসলে এখানের মাঝে এইটা মেনটেন করে, এই যে আর্ট গুলা, তাদের কাছে এটা চাওয়াটা খুব বেশি চাওয়া হয়ে যাবে। তো এটাই বুঝাইলো, মানে এটা সম্ভব না আর কি। সো লেটস সি, দে ল্যাক দ্য নলেজ নিডেড টু সাপোর্ট অ্যান ওপিনিয়ন। নো, তাদের আইডিয়া আছে ঠিকই, কিন্তু তারা ওইটার সুযোগ পায় না আর কি বলার। দে ফেয়ার ইট মে হ্যাভ ফিনান্সিয়াল ইমপ্লিকেশন, না, তারপর ফিনান্সিয়াল বিষয় কোনো কিছু নাই। দে হ্যাভ নো রিয়েল কনসেপ্ট অফ ওয়ার্ক ভ্যালুস, না, এখানে আসলে তারা আসলে যে তারা আসলে এই রিয়েল কনসেপ্টে যে তাদের এই ধারণা নাই, এ বিষয়ে কিন্তু কোনো কিছু বলে নাই। ওয়ার্কস এর ভ্যালু সম্বন্ধে তাদের যে ধারণা নাই, এটা কিন্তু এখানে বলে নাই। দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো সিগনিফিকেন্স। ইয়েস, মানে তারা যে এই যে পার্সোনাল রিয়াকশনটা দিবে, এটার কিন্তু কোনো মানে নাই। কারণ হচ্ছে এই যে বললো, আনফর্চুনেটলি দ্যাট মে বি টু মাচ টু আস্ক ফর দোজ হু সিক টু মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য আর্ট এস্টাবলিশমেন্ট, মানে যারা আসলে মেনটেন করে তারা আসলে এটাকে তেমন একটা পাত্তা দিবে না, এটাই এখানে বুঝাইলো। সো যদি তারা দে ফিল, সেই কারণে তারা ফিল করে যে তাদের পার্সোনাল যে রিয়াকশনটা আছে ইজ অফ নো সিগনিফিকেন্স, এটার কোনো গুরুত্ব নাই, কারণ যারা এখানে এটা মেনটেন করতেছে এরা তো এটা শুনবে না, সেইটার গুরুত্ব নেই, তারা এটাই বুঝে। ওকে, সেইখানে যে জিনিসটা, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটার আনসার যে এটা আপনারা 100% বুঝে যাবেন। ওকে, সো এটার আনসার হবে ডি। ঠিক আছে, এটাকে আমরা গ্রিন করে দিই। Okay, so next one is, according to the writer, the displacement effect on the visitor is caused by, মানে রাইটারের মতানুসারে যে ডিসপ্লেসমেন্ট এফেক্ট যেটা, ওইটা ভিজিটরের উপর কেন হয়, caused by কিসের মাধ্যমে ডিসপ্লেসমেন্ট এফেক্টটা হয়,
সো আমাদের মেইন যে কিওয়ার্ড এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এফেক্ট। সো লেটস সার্চ ইট টুগেদার। ওইদিকে একটা কালার দিয়ে দিই। ওকে, ডিসপ্লেসমেন্ট এফেক্ট। সো আমরা এটাকে খুঁজবো। ওকে, উই হ্যাভ গট ডিসপ্লেসমেন্ট এফেক্ট। ওকে, সো আমরা এটাকে ফোকাস করলাম। যখন আমরা পড়বো যে কেন আসলে displacement effect, the displacement effect on the visitor, displacement effect টা কেন হয় ভিজিটরের উপর? The displacement effect is further heightened by the shear of the volume of exhibits. In the case of the major collection, there are probably more works on display than we could realistically view in weeks or even months. ঠিক আছে, এটার কারণ হচ্ছে in the case of a major collection, মানে মেজর কালেকশনের ক্ষেত্রে there are probably more works, মানে অনেক বেশি কাজ on the ডিসপ্লের মধ্যে then we could realistically view in week or even a month, মানে যেটা আসলে আমরা এক মাসে দেখি না, এটা আসলে আমরা একবারেই ডিসপ্লের মধ্যে দেখে ফেলি। ঠিক আছে, এটার কারণে আসলে ডিসপ্লেসমেন্ট এফেক্টটা হয়। সো দেখি আমরা ওই বিষয়ে কোনো কিছু আছে কিনা। এ ভ্যারাইটি অফ ওয়ার্কস অন দ্য ডিসপ্লে, ইয়েস, এখানে কিন্তু প্রবাবলি মোর ওয়ার্কস, সো ভ্যারাইটি অফ ওয়ার্কস এটার সাথে কিন্তু এটা যাইতেছে অন ডিসপ্লে অ্যান্ড দ্য ওয়ে দে আর অ্যারেঞ্জড, there are probably more works on display and we could realistically view. Yes, this one is perfectly matches with this statement. So এই কারণে আর এগুলার চাওয়ার দরকার নাই, কারণ এটা 100% ম্যাচ করতেছে। সো যদি 100% কোনোটা ম্যাচ করে, that means there are no alternatives, we have no other choice but to make it the right answer. So এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তারপর আমরা নেক্সট যে এমসিকিউ আছে ওইটাকে ফোকাস করি। The writer says that unlike other forms of art, a painting does not, মানে অন্যান্য ফর্ম, আর্টের অন্যান্য ফর্মের থেকে পেন্টিংটার আসলে কিছু একটা নেই, ডাজ নট বলছে। ঠিক আছে, সো আমরা দেখি এখান থেকে আমরা ফোকাস করব, পেন্টিং এ ফোকাস করব, তাইলে কিন্তু আমরা আমাদের আনসারটা প্যাসেজের মধ্যে খুব সহজে খুঁজে পাবো। ডেফিনেটলি আপনাদের কিওয়ার্ড ধরতে হবে। ওকে, সো আমরা আর্টটাকে ফোকাস করলাম, নোটটাকে ফোকাস করলাম, এটা নাই। সো চলেন আমরা ওইগুলো খুঁজি। সো আমরা এখানে একটা পেন্টিং পাইছি, দেখি a fundamental difference between paintings, এই যে আবার পেলাম a fundamental, একটা সাধারণ ডিফারেন্স, সাধারণ পার্থক্য between paintings and other art forms, মানে পেন্টিং এবং অন্যান্য যে আর্ট ফর্ম আছে এটার মধ্যে সাধারণ পার্থক্য কি? is that there is no prescribed time over which a painting is viewed, মানে কোন সময় আসলে একটা পেন্টিং ভিউ করা হয়েছে এটা আসলে ডিপেন্ড করা হয় না। ঠিক আছে, কিন্তু অন্যান্য জিনিস কিন্তু মানে কোন সময় আসলে ভিউ করা হয় ওইটা কিন্তু ডিপেন্ড করে। দ্যাট মিনস পেন্টিং এর ক্ষেত্রে কোনো টাইমের দরকার নাই, মানে কোন টাইমে এটা এই যে বললো দ্যাট দেয়ার ইজ নো প্রেসক্রাইব টাইম, এটার কোনো টাইম দরকার নাই। ঠিক আছে, ওভার উইচ এ পেন্টিং ইজ ভিউড, যে কোনো সময়ে একটা পেন্টিং হতে পারে, সো টাইম ম্যাটার করে না। ঠিক আছে, বাই কন্ট্রাস্ট দ্য অডিয়েন্স এনকারেজ অ্যান অপেরা অর এ প্লে ওভার এ স্পেসিফিক টাইম, কিন্তু অডিয়েন্সরা অপেরা বা কোনো একটা প্লে, এটাও কিন্তু একটা আর্ট, এটা কিন্তু একটা স্পেসিফিক টাইমে ঘটে। ঠিক আছে, উইচ ইজ দ্য ডিউরেশন অফ দ্য পারফরমেন্স। সিমিলারলি নোবেলস অ্যান্ড পোয়েমস আর রিড ইন প্রেসক্রাইব টেম্পোরাল সিকোয়েন্স, সেম ভাবে নোবেলস অ্যান্ড পোয়েমস গুলাও কিন্তু একটা টেম্পোরাল সিকোয়েন্সে আসে।
whereas যেখানে পিকচার মানে ওই যে পেন্টিং এর কথা বলছে, পিকচার কি করে, পিকচার হ্যাজ নো ক্লিয়ার প্লেস at which to start viewing and which to finish. কিন্তু পিকচারের ক্ষেত্রে আসলে কোন প্লেস এটা শুরু হবে, মানে এটা কোনো শেষ বা শুরু নাই, ঠিক আছে, এটা কোনো শেষ বা শুরু নাই, এটা যে কোনো সময় যে কোনো ভাবে ইয়ে হতে পারে আর কি। সো ডাজ নট কোন জিনিসটা ইনক্লুড করে না, এটা আসলে এখানে বলা নাই, রিকোয়ার স্পেসিফিক লোকেশন ফর এ পারফরমেন্স, স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক টাইম, না এখানে লোকেশন সম্বন্ধে কিছু নাই। সো নিড নো, হ্যাভ, ডাজন্ট হ্যাভ, a painting does not have a specific beginning and end. Yes, এই যে এখানে কোনো স্টার্ট আর ফিনিশ পয়েন্ট নাই, এই যে নো বলছিল, সো এটারও ডাজন্ট হ্যাভ স্পেসিফিক বিগিনিং অ্যান্ড এন্ড। দিস ওয়ান ইজ দ্য আনসার। আই হোপ আপনারা এমসিকিউটা বুঝতে পারছেন। এমসিকিউ আসলে একটু কনফিউজিং, কারণ এমসিকিউ অনেক সময় যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো এখানে কিন্তু এমসিকিউর আরেকটা জিনিস আছে, এমসিকিউতে কিন্তু কিওয়ার্ড বার করা খুব সোজা। অনেক সময় এমসিকিউর মধ্যে অলরেডি লেখা থাকে যে কোন প্যারাগ্রাফে আসলে আনসারটা আছে, ঠিক আছে। সো এমসিকিউর ক্ষেত্রে আপনাদের অবশ্যই মিনিংটা বুঝতে হবে, পরে তারপর এখানে ম্যাচ করবেন। ওকে, সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট অল দ্য আনসার। এখন আমরা ফোকাস করব নেক্সট যে কোয়েশ্চন টাইপ, which is yes no not given. So চলুন আমরা yes no not given এ ফোকাস করি। 36 to 40 এখানে পুরো 5টা কোয়েশ্চন আছে। সো ইয়েস মানে কি, ইয়েস মানে হচ্ছে যদি রাইটার যা বলছে ওইটার সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা ইয়েস দিব, আর যদি রাইটার যা বলছে ওইটার অপোজিট বলে তাহলে আমরা কি দিব, তাহলে আমরা দিব নো। আর যদি রাইটার এই বিষয়ে কোনো কিছুই বলে নাই, এমন কোনো স্টেটমেন্ট এখানে থাকে, তাহলে আমরা দিব নট গিভেন। ওকে, সো চলেন আমরা শুরু করি। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ আর্ট হিস্টোরি শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট ইউজিং এ রেঞ্জ অফ মিডিয়া। এখানে কি বলছে, প্রশ্ন ডেফিনেটলি বুঝবেন, প্রশ্ন যদি না বুঝেন তাহলে কিন্তু আপনারা আনসার কি করবেন, কারণ আপনি তো প্রশ্নই বুঝেন নাই, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্পেন্ড some time on understanding question, questionটা আন্ডারস্ট্যান্ড করা লাগবে। সো আবার পড়ি, আর্ট হিস্টোরি শুড ফোকাস, আর্ট হিস্টোরির ফোকাস করা উচিত অন ডিসকভারিং মিনিং, মিনিং বোঝার ক্ষেত্রে অফ আর্ট ইউজিং এ রেঞ্জ অফ মিডিয়া, মানে বিভিন্ন ধরনের মিডিয়া ইউজ করার মাধ্যমে আমরা আসলে আর্টের যে মিনিংটা ওইটা আসলে আমাদের ডিসকভার করা উচিত, ঠিক আছে। সো এই বিষয়ে কি কোনো কিছু আছে কিনা চলেন আমরা দেখি। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নেই, হিস্টোরি নিলাম এজ এ কিওয়ার্ড, ডিসকভারিং নিলাম, মিডিয়া, মিডিয়া ইজ দ্য গ্রেট সিনোনিম হিয়ার। তো চলেন আমরা মিডিয়া সম্বন্ধে কোনো কিছু পাই কিনা, চলেন আমরা ফোকাস করি ফার্স্ট থেকে, এই তিনটা খুঁজবো, হিস্টোরি, ডিসকভারিং এন্ড মিডিয়া। মিডিয়াম, না এটা মিডিয়াম, মিডিয়া না, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল এখানে পেলাম, কিন্তু as repositories of unique historical object, historical object,
Treasure house. No. আমরা হিস্টোরি আবার পেলাম। তো এখানে কি মিডিয়া সম্বন্ধে কোনো কিছু আছে কিনা দেখি। Even this seems to be criticism. No, এখানে মিডিয়াম নিয়ে কোনো আলোচনা নাই। সো যেহেতু এই বিষয়ে কোনো আলোচনা নাই, তো এটা হবে নট গিভেন। তারপর কি আছে? The approach of art historians conflicts with that of art museums. মানে the approach of art historians এর যে অ্যাপ্রোচটা বা পদ্ধতিটা, ওইটা কিসের সাথে কনফ্লিক্ট করছে? আর্ট মিউজিয়ামের সাথে কনফ্লিক্ট করছে। মানে আর্ট হিস্টোরিয়ানসরা আর্ট মিউজিয়ামের অপোজিট, ঠিক আছে, যে অ্যাপ্রোচটা। ওকে, সো আর্ট হিস্টোরিয়ানস আমাদের এখানে কিওয়ার্ড, কনফ্লিক্ট একটা কিওয়ার্ড, আর আর্ট মিউজিয়ামটা ওইটা আর একটা কিওয়ার্ড। সো চলেন আমরা এটা খুঁজি। Yes, এই যে আমরা আর্ট হিস্টোরিয়ান পাইছি এখানে। Consequently, the dominant critical approach, এখানে কিন্তু আমরা অ্যাপ্রোচটাও পাইছি। Critical approach become that the art historian, a specialized academic approach devoted to discovering the meaning of art within the cultural context of its time. মানে এটা আর্টের বিষয়ে এই অ্যাপ্রোচটা। দিস ইজ ইন পারফেক্ট হারমোনি। পারফেক্ট হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে যোগাযোগ সাধন বা একটা কম্বিনেশন, মানে কানেক্টেড উইথ দ্য মিউজিয়ামস ফাংশন, সিন্স দ্য অ্যাপ্রোচ ইজ ডেডিকেটেড টু সিকিং আউট অ্যান্ড কনজার্ভিং অথেন্টিক অরিজিনাল রিডিংস অফ এক্সিবিটস। এখানে বলছে কনফ্লিক্ট, একটার অপোজিট, কিন্তু এখানে বলতেছে যে এটার সাথে জড়িত, ঠিক আছে, বা এটা হয়ে কথা বলতেছে, ঠিক আছে। এই যে এখানে দিস ইজ পারফেক্ট ইন হারমোনি উইথ মিউজিয়ামস ফাংশন, মানে মিউজিয়ামের সাথে, আর্ট মিউজিয়ামের সাথে এটা আসলে জড়িত বা সেম কথাই বলে। আর এখানে অপোজিট বলছে কনফ্লিক্ট করে, সংঘর্ষ করে। তো এটা অপোজিট, তো অপোজিট হলে আপনারা দিবেন নো। তারপর কি আছে? পিপল শুড বি এনকারেজড টু গিভ দেয়ার অপিনিয়ন্স ওপেনলি অন ওয়ার্কস অফ আর্ট। মানে মানুষকে উচিত এনকারেজ করা, অনুপ্রাণিত করা, টু গিভ দেয়ার ওপিনিয়ন, তাদের ওপিনিয়নটা দেওয়া ওপেনলি অন ওয়ার্কস অফ আর্ট, মানে আর্টের যে ইয়েটা সম্বন্ধে মানুষের ফিডব্যাক দেওয়া, ঠিক আছে। তো চলেন আমরা দেখি এই বিষয়ে কোনো কিছু আছে কিনা। আমরা এখানে কিছু কিওয়ার্ড নেই, ওপিনিয়ন, তারপর পিপল, ওকে, এনকারেজটাকে নিতে পারি। ওকে, আমরা এখানে একটা সেন্টেন্স পাইছি, এটা একটু ইন্টারেস্টিং লাগতেছে। এটা কেন ইন্টারেস্টিং? এটা কিন্তু এটার সাথে মোটামুটি যায়, কারণ হচ্ছে পিপল শুড বি এনকারেজড, মানুষকে এনকারেজ করা উচিত। দ্য মিউজিয়ামস পাবলিক মানে তো পিপল, এটার সিনোনিম।
লাইক এনি আদার অডিয়েন্স, অন্যান্য অডিয়েন্সের মতো, মানে মিউজিয়ামে যারা আছে, এক্সপিরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি when given the confidence to express their view। যখন তাদের আসলে কনফিডেন্স দেওয়া হয়, ঠিক আছে, এক্সপিরিয়েন্স দ্যাট মোর রিওয়ার্ডলি গিভেন দ্য কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার ভিউ, তারা আসলে কনফিডেন্স পায়, ঠিক আছে। ইফ অ্যাপ্রোপ্রিয়েট work of fine art could be rendered permanently accessible to public by means of high fidelity reproduction, as literature and music already are, the public may feel somewhat less aware of them। So এখানে বলছিল public should be encouraged to give their opinion openly on work of art। এখান থেকে যে কথাগুলো বলছে এখানে, এটা কিন্তু সেম কথাই বলতেছে, ঠিক আছে। আমরা অন্য কালার দিই, ওকে। সেখানে বলছে যে আসলেই মানুষকে কি করা উচিত, এনকারেজ করা উচিত তাদের নিজের ওপিনিয়ন দেওয়া একটা আর্টের উপর, মানে যে আর্টটা সে দেখলো সে বিষয়ে সে অবশ্যই ফিডব্যাক দিতে পারবে। এখানে কিন্তু সেম কথা বলছে, এই যে দ্য মিউজিয়াম পাবলিক লাইক এনি আদার এক্সপিরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিং ওয়েন গিভেন কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার ভিউ মানেই দেয়ার ওপিনিয়ন, ওকে। সো এটাকে সাপোর্ট করতেছে, যেহেতু সাপোর্ট করতেছে মানে সেম কথা বলতেছে, সেটা হবে ইয়েস। তারপর কি আছে, reproductions of fine art should only be sold to the public if they are high quality। রিপ্রোডাকশন, যে ফাইন আর্টের যে রিপ্রোডাকশন গুলা, ঠিক আছে, ওইটা শুধু যে মানুষগুলোর পাওয়ার আছে তাদের কাছেই বিক্রি করা উচিত, ঠিক আছে। এই বিষয়ে তো আমি আসলে কোনো কিছু পাই নাই এইখানে, কারণ আমরা কিন্তু অলরেডি এই প্যাসেজটাকে একবারে সবকিছু পড়ে ফেলছি। আচ্ছা, আর একটা বার চেক দেই, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নেই, রিপ্রোডাকশনটা নিব, রিপ্রোডাকশন ফর ফাইন আর্ট সোল্ডটা এখানে মেইন কিওয়ার্ড, ওকে, এইটাতে আমরা ফোকাস করব। তারপর হাই কোয়ালিটিতে ফোকাস করব। সো এখানে সোল্ড বিষয়টা হচ্ছে মেইন জিনিস। সো আমরা আমাদের মেইন ফোকাস থাকবে সোল্ডের উপর বা সেল করার উপর, যে কাদের কাছে এটা সেল করা যাবে। আমি অবশ্য সেল করা এখন পর্যন্ত দেখি নাই, মানে নোটিস হয় না এই চোখে। নো, এখানে এই বিষয়ে কোনো কথা নাই। সো এই বিষয়ে কোনো কথা না থাকলে কি করবেন, নট গিভেন দিয়ে দিবেন। Okay, we are at the last, and the last question is, in the future those with power are likely to encourage more people to enjoy art। এটার আনসার কিন্তু আমি জানি কোথায়, এটার আনসার হচ্ছে লাস্ট জিনিসটা, লাস্টে, ঠিক আছে। এখানে বলছে আনফরচুনেটলি that may be too much asked from those who seek to maintain and control art of the establishment। ওই যে এই যে চাওয়াটা, মানে যারা পাওয়ারে আছে, মানে যারা আসলে কন্ট্রোল করে ওই যে মিউজিয়ামটা বা এই ধরনের জিনিস, ঠিক আছে, টু এনকারেজ মোর পিপল, তারা এখানে বলতেছে যে তারা আরো মানুষকে এনকারেজ করবে, কিন্তু এখানে বলতেছে যে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত এই চাওয়াটা আসলে বেশি হয়ে যাবে তাদের কাছে, ঠিক আছে। সো এটা কিন্তু বেশি হয়ে যাবে মানে কি, তারা আসলে এটা করতে পারবে না, মানে এনকারেজ করবে না, ঠিক আছে। আর এখানে বলতেছে যে এনকারেজ করবে, ঠিক আছে। এটা কিন্তু আমি আগে পড়ছিলাম, এ কারণে এটার আনসারটা আমি তাড়াতাড়ি পেয়ে গেলাম, ঠিক আছে। এইরকম ভাবে আপনারাও যদি থিসিসটা আসলে কয়েকবার পড়া হয়ে যায়, আপনারাও আসলে
এই ধরনের আনসার গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে যে কথা বললো, এখানে বলছে আনফরচুনেটলি আসলে তারা পারবে না, এটা আসলে তাদের কাছে খুব বেশি চাওয়া হয়ে যাবে। এই যে বললো টু মাচ টু আস্ক ফ্রম দোজ হু সিক টু মেনটেন এন্ড কন্ট্রোল দ্য আর্ট এস্টাবলিশমেন্ট। সো এখানে তারা এনকারেজ করবে না, আসলে তারা এটা করবে না। সো আর এখানে বলছে করবে এর মধ্যে। সো এটার হবে আনসার হবে নো। সো আই হোপ আপনারা সব সব যতগুলো আনসার আছে এখানে সবগুলা বুঝতে পারছেন। আর যদি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ডেফিনেটলি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আসলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, which is really bad. আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আসলে আপনাদের মেসেজগুলো এইভাবে বুঝাতে পারি। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।